2013 সালে শেখ হাসিনার শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি হয় বাংলাদেশের, যে চুক্তিটি সংশোধন হয় 2016-তে। দুদেশের অপরাধীদের ফেরত চাওয়ার প্রক্রিয়া সহজ এবং বিচারের মুখোমুখি করতেই চুক্তিতে পৌঁছায় শেখ হাসিনা ও মোদি সরকার। সে সময় উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তিতে পৌঁছাতে ছিল মরিয়া। 5 আগস্ট গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধেও বিচারের প্রক্রিয়া শুরুর পথে। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে জমছে মামলার পাহাড়। ফলে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। নয়াদিল্লি ঢাকার মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা। এ নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে উঠে এসেছে 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত 2 অপরাধী রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মাজেদকে 2020 সালে ভারত থেকে ফেরাতে ভূমিকা রাখে ওই চুক্তি। এর মধ্যে সে বছর 11 এপ্রিল আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। অপরদিকে 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা প্রধান অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ সরকার। ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে, ভারত থেকে ফেরাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি কতটুকু কাজে দেবে, অথবা নয়াদিল্লি কি আদৌ তাকে ফেরত দেবে। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের ফেরত আনা গেলে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকেও চাইলে ফেরত দিতে পারে দেশটির সরকার। এ নিয়ে অস্ট্রেলীয় ভিত্তিক সংবাদ মাধ্যম কনভারসেশনে আরও এসেছে, চুক্তি থাকলেও রাজনৈতিক বিবেচনায় তা বাধার মুখে পড়তে পারে। এ বিষয়টি সামনে এনে শেখ হাসিনাকে ঝুঁকিতে না ফেলতে ঢাকার হাতে নাও তুলে দিতে পারে দিল্লি। আর তিনি যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, সেক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অর্থহীন হয়ে পড়বে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।